মায়াপুর স্টাইলের একদম নিরামিষ বিরিয়ানি বাড়িতেই খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস কুকিং ডায়েরিজ। আজ তোমাদের সঙ্গে মায়াপুর স্টাইলের একদম নিরামিষ বিরিয়ানি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তার জন্য 1 কাপ গরম দুধের মধ্যে কয়েকটা কেসর আর মিঠা আতর 1 ফোঁটা আর সামান্য পরিমাণে কেওড়া জল ভালো করে মিক্স করে রেখে দেব। অন্যদিকে নিয়েছি লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিক্স করা, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, পনির কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বাসমতি চাল, যেটা বিরিয়ানির জন্য, সেটা ভিজিয়ে রেখে দিয়েছি। 30 মিনিটের মতো হয়ে গিয়েছে প্রায়। নিয়েছি আলু, আর মিক্সের জন্য লাগছে টমেটো, কাজু, আদা আর কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো, বিরিয়ানি মশলা, কেওড়া জল, মিঠা আতর, আর তার পাশাপাশি লাগছে অবশ্যই ঘি, আর লাগছে গোটা গরম মশলা। আর বাকি রান্নার সাথে পাশাপাশি কি যা যা মশলা লাগছে আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলা ইউজ করছি, যেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ দিনে তোমরা ইউজ করতে পারবে। ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো চলো, 1 কাপ টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেগুলো গুঁড়ো মশলা ছিল সব নিয়ে নিয়েছি। আর তার পাশাপাশি বিরিয়ানি মশলা দিয়ে একটা সুন্দর পেস্ট আমরা তৈরি করে নেব। তো পেস্ট একদম রেডি হয়ে গিয়েছে। এবার পনিরটাকে আমরা মিক্স করব। তার জন্য সামান্য একটুখানি লবণ, আর দিয়েছি একটু বিরিয়ানি মশলা, আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো পনিরটাও মিক্স করে নেব। পনিরের সাইজগুলো আমি যথেষ্ট বড় বড় রেখেছি, তোমরা চাইলে নিজেদের মতো সাইজ ছোট বড় করে নিতে পারো। আর এখানে বিরিয়ানিতে যেহেতু আমার আলু বেশ ভালো লাগে, তো যার জন্য বেশ কয়েকটা আলু দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলুর সাথে সয়াবিনও কিন্তু দিতে পারো। তো এখানে সামান্য লবণ, হলুদ, আবার ওই বিরিয়ানি মশলা দিয়ে আবার আলুটাও ভালো মতো মিক্স করে রেখে দিয়েছি। এবার পেস্টটা তৈরি করে নেব। আদা, কাঁচা লঙ্কা, কাজু আর টমেটো, সে পেস্টটা তৈরি করে নিলাম কড়াইয়ে। এবার সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি, দিয়ে এবার পনিরগুলোকে সুন্দর মতো বেশ লাল করে একটু ভেজে নেব। পনিরগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যে আলুগুলোকেও ভালো মতো ভেজে তুলে নিতে হবে। তোমরা এই বিরিয়ানিটা যে কোনো নিরামিষের দিনে তৈরি করতে পারো, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো চলো, ওখানে আলু ভাজা হতে হতে আমরা চালটা সেদ্ধ করে নিই। তো জল ঝরিয়ে নিয়েছি। এবার প্যান গরম করে তাতে গরম জল করে গোটা গরম মশলা, সামান্য একটু লবণ, সাদা তেল বা ঘি, একটুখানি লেবুর রস, আর দিয়ে দিয়েছি চালগুলো। দেখো, চাল কিন্তু আমি এখানে 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। সুন্দর মতো চাল বড় হয়ে গেছে। এবার জল ঝরাতে রেখে দিয়েছি, জল ঝরিয়ে ঠান্ডা করতে হবে। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে সামান্য একটুখানি ঘি অ্যাড করে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। আর কাজু, কাঁচা লঙ্কা, যে টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা প্রথমে দিয়ে নেব। দিয়ে ভালো মতো মশলা কষে এলে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে টক দইয়ের যে আমরা পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে আবারও ভালো মতো মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখা পাই মশলা থেকে যখন তেল ছেড়ে ছেড়ে দেবে তখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পনির। তোমরা যদি এখানে সয়াবিন অ্যাড করো তাহলে সয়াবিনটাও সেমভাবে ভেজে তুলে রেখে দেবে। তারপর মশলা কষানোর সময় সয়াবিনটাও এর সাথে অ্যাড করে দেবে। সয়াবিন দিয়ে খেতেও বেশ ভালো লাগে, তবে আজ আমি সয়াবিন দিয়ে করছি না। তো সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে বেশ কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা আর দিয়েছি 2 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো মতো মিক্স করে মশলা কষাতে রেখে দেব, একদম ঢাকা দিয়ে, গ্যাসের ফ্লেম একদম লো রেখে। দেখো, ভাতটা ততক্ষণে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আর এখানে আলু থেকেও বেশ সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর মশলাও সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো গ্রেভিটা তোমরা তোমাদের মতো করে রাখবে, পাতলা রাখতে চাইলে পাতলা রাখতে পারো, তবে এটা একটু ঘন হলে বেশি ভালো হয়। তো দেখো, এই পর্যায়ে চলে এলে সামান্য একটুখানি দিয়ে দিয়েছি আমরা গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখবে, নয়তো পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো
তৈরি হয়ে গেছে আমাদের এই আলু আর পনিরের গ্রেভিটা। এবার কিছুটা পরিমাণে সেই গ্রেভিটা আমরা তুলে নেব। তোমরা চাইলে হাঁড়িতে করতে পারো বিরিয়ানি, বাট আমি এই কড়াইয়ে দমে বসাবো। যেহেতু আমি এখানে বড় সাইজের কড়াই নিয়েছি, চেষ্টা করবে বড় পাত্রে করার। তো এখানে কিছুটা পরিমাণে সেই গ্রেভিটা রেখে দিয়েছি, আলু পনির সব কিছুই রয়েছে, সামান্য একটুখানি ভাতের লেয়ারিং করে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো কেসের গোলানো সেই দুধটা, দেখো সুন্দর মতো কালার ছেড়ে দিয়েছে। এবার সেটাই দিয়ে দেবো কিছুটা ছড়িয়ে ছড়িয়ে বেশ ভালো মতো করে। তোমরা এই বিরিয়ানিটা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে ঠাকুরকেও ভোগ নিবেদন করতে পারো, আর বাড়িতে গেস্ট এলেও চটপট করে নিতে পারো, বাড়িতে যদি চিকেন মাটন না থাকে তো। তো কেসের দুধ দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা কিছুটা পরিমাণে, আর ঘি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। তারপর যে তুলে রেখেছিলাম সেই পনির আলুর গ্রেভিটা, সেটাও সুন্দর মতো আবারও ছড়িয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে আবারও ভাতের লেয়ারিং করে দেবো। তোমরা তোমাদের মতো করে লেয়ারিং করে দিতে পারো, তবে আমি এখানে দুটো লেয়ারের মতো আমি করেছি। তোমরা যেভাবে করবে সেই অনুসারে লেয়ারিং 2-3টে বা সেভাবে করে নিতে পারো, তবে চেষ্টা করবে মিনিমাম 2 লেয়ারিং করার। তো ভাত আবারও মতো ভালো মতো ছড়িয়ে দিয়ে ওপরে দিয়ে দিয়েছি ঘি, আর দিয়ে দেবো সেমভাবেই বিরিয়ানি মশলা, আর দিয়েছি হলো সেই কেসের গোলানো দুধটা। গ্যাসের ফ্লেম একদমই লো রেখে অবশ্যই কাজগুলো করতে হবে, আর চটপট করার চেষ্টা করবে, কারণ না নিচে লেগে ধরে যেতে পারে। আর ভালো মতো ছড়িয়ে দিয়ে সব কিছু ঢাকা দিয়ে আমি দমে রেখে দিয়েছিলাম 15-20 মিনিটের মতো। তো 15 থেকে একদম 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখছি সুন্দর মতো স্মেল ছেড়ে দিয়েছে। আর তোমরা চাইলে গোলাপ জল, কেওড়া জল বা মিঠা আদা নিজেদের মতো করে দিতে পারো। আমি যেহেতু একদমই গন্ধ খুব একটা পছন্দ করি না, যার জন্য 1 ফোঁটা কি 2 ফোঁটা করেই জাস্ট দিয়েছি। তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে যে কতটা কম পরিমাণে ইউজ করেছি। তোমরা যদি এসবের গন্ধ পছন্দ করো তো পরিমাণে অবশ্যই বেশি করে দেবে নিজেদের মতো করে। তো দেখো বিরিয়ানি আমার কিন্তু 15-20 মিনিট পর একদম ঝরঝরে রেডি হয়ে গেছে। ভাতও প্রপার সিদ্ধ হয়েছে, আলুটাও প্রপার কুকড হয়েছে, একদম হালকা প্রেশারেই ভেঙে যাচ্ছে। পনিরগুলোও যথেষ্ট সফট হয়েছিল, আর খেতে ভীষণই সুস্বাদু হয়। তোমরা যদি এই প্রসেসে বাড়িতে একবার বানিয়ে দেখো, তাহলে তোমাদের খোয়া ক্ষীর বা আরও কোনো এক্সট্রা কোনো কিছুই লাগবে না। জাস্ট শুধুমাত্র বিরিয়ানি মশলা থাকলে আর বাকি সব কিছু তোমাদের বাড়িতেই থাকে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে কেমন হলো অবশ্যই জানিও।